গভীরভাবে শোকাপ্লুত আমাদের ছাত্র শাহরিয়ার শাম্যুর মৃত্যুতে, এবং শিক্ষক হিসাবে এটি আমাদের জন্য আরো বেদনা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা কনসার্ন প্রথম থেকে ছিল, এবং আমরা দায়িত্ব নেবার পর থেকে কোনো এক্সাজারেশন ছাড়াই বলছি, এটা প্রথম সপ্তাহ থেকে আমরা নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান এবং এর যে নিরাপত্তা ব্যবস্থাপনার যে বহুমাত্রিক জটিলতা, এটি মাথায় রেখে আমাদেরকে বিভিন্ন অংশীজনদেরকে সাথে নিয়ে এই কাজটি করতে হয়। কিছু প্র্যাকটিক্যাল সমস্যা এই ক্ষেত্রে দীর্ঘদিনের আছে। যদি আমরা সোহরাওয়ার্দী উদ্যানের উদাহরণ দেই, এই উদ্যানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ে না। এটি মূলত আমাদের গণপূর্ত মন্ত্রণালয় এবং সাউথ সিটি কর্পোরেশন তাদের যৌথ পরিচালনায় এটি পরিচালিত হয়। গণপূর্ত মন্ত্রণালয় এই স্থানের মালিক, কিন্তু এটি আমাদের সন্নিহিত, আমাদের সাথে প্রতিদিনের তাদের যোগাযোগ বিষয় আছে। আমরা আমাদের সীমিত সামর্থ্যে প্রথম চেষ্টা করেছি আমাদের কিছু অ্যাক্সেস কন্ট্রোল করতে। এরপরে আমরা চেষ্টা করেছি গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণ একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে। আমাদের যেহেতু লোকবলের মারাত্মক ঘাটতি, আমরা বিশেষ কিছু বরাদ্দ দিয়ে কিছু ভলান্টিয়ারের ব্যবস্থা আমরা করেছি। এগুলি সবই করেছি ছাত্রদের সরাসরি দাবির পরিপ্রেক্ষিতে, ছাত্রদের সাথে প্রতিনিয়ত আলোচনা করে। এরপরে আমরা এই সাথে আনসারের সাহায্য নিলাম এবং আনসার ডিপ্লয় করলাম। এগুলোর জন্য আমাদের আলাদা কোনো বাজেট নেই, বিভিন্ন পুরো ইউনিভার্সিটি ডেফিসিটে চলছে, তারপরে এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে গেছি। কিছুটা সফলতা এসছে, কোনো কোনো ক্ষেত্রে আরেকটু সহযোগিতা যেটা আমরা আশা করেছিলাম, কোনো মহল থেকে সেই সহযোগিতা আমরা পাইনি। ফলত বিশেষ করে আমরা বহিরাগত এবং যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরেকটু সহযোগিতা পেলে হয়তো একটু কার্যকরভাবে আমরা কাজটি করতে পারতাম। কিছুটা হয়েছে। তাতে মূল যে যুক্তিটা তখন তোলা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি জনপরিসর, আমরা কারো যান নিয়ন্ত্রণ করতে গেলে, কারো গতিবিধি নিয়ন্ত্রণ করতে গেলে এটি ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ হয়। এই যুক্তিতে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের কোনো কোনো অংশীজনের আপত্তি ছিল, তো তাতে আমাদের অনেকটুকু শিথিলতা দেখাতে হয়েছে। এরপরে যেহেতু এটা অংশীজন ভিত্তিক ব্যবস্থাপনা আমাদের করতে হবে, এই ব্যাপারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককভাবে করার কোনো সুযোগ নেই। আজকে যে মিটিংটা, যে কথা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যে আজকের মিটিংটি আমরা জরুরি ভিত্তিতে 1 ঘন্টার নোটিশে আমরা কল করেছি, এবং এই মিটিংয়ে আমাদের যে প্রধান অংশীজন, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবস্থাপনার সাথে জড়িত গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আমরা এর সাথে এর আগে বিভিন্ন সময় যে রেডগুলো করেছিলাম তাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও যুক্ত করেছিলাম। আজকে কিছু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাদের সাহায্যে নিয়েছি, তাদের সাহায্য এক্ষেত্রে আমাদের দরকার। প্রথমত, আমরা রাজুর পেছনের যে দেয়ালটি, এটি স্থায়ীভাবে দেয়ালটি আমরা বন্ধ করি, এবং সেজন্য আমরা ঐক্যমতে পৌঁছেছি আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে। তারা আপনারা দেখবেন যে আজকে বিকেলেই তারা ফিল্ড ইন্সপেকশনের কাজ শুরু করেছে, এবং আমাদের সাথে আমাদের স্থানীয় সরকার মাননীয় উপদেষ্টা, আমাদের প্রিয় ছাত্র আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, তিনিও আমাদের সাথে যোগ দিয়েছিলেন, তিনিও এটিতে আমাদেরকে সহযোগিতা করছেন। দেয়ালটা বন্ধ করে দেওয়া হবে, রেড শুরু হবে কালকে থেকেই দেখবেন। রেড এর আগেও আমরা আমাদের এই গত 8-9 মাসে ন্যূনতম 5 বার আমরা রেড করেছি। রেডের ক্ষেত্রে ফলটা ধরে রাখাটা কঠিন হচ্ছে, কারণ কিছুদিন তার ফল থাকে, তারপর আবার পুরনো অবস্থায় ফেরত যাওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু অনেক রকম স্বার্থ গোষ্ঠী এর ভেতরে জড়িত থাকে। আপনারা সবাই জানেন, তো সাংবাদিক হিসেবে আমাদের সাথে আরো বেশি জানেন। এবার আমরা যেটা করার চেষ্টা করছি, যে রেডগুলো নিয়মিত করে মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কমিটি করে দিতে, যেটা আমাদের প্রতিনিধিও থাকবে গণপূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে, যে কমিটি তদারকির কাজটুকু করবে। তারা রেইডের ব্যাপারটাকে সুসমন্বিত করা এবং একটা নিয়মিত তদারকির মধ্যে রাখা, যাতে এটা এককালীন না হয় যে আমি হঠাৎ একদিন রেইড করলাম তারপর অনেকদিন কিছু করলাম না। এটাকে যেন নিয়মিত করা যায় মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের তরফ থেকে আমরা প্রতিনিধি দেব। পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, আলোর ব্যবস্থা করা, সেটির জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং গণপূর্ত মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করবেন, তারা তাদের দায়িত্বে কাজটি করে দিবেন বলে সম্মত হয়েছে, তাদের প্রতি ধন্যবাদ। সিসিটিভির ব্যবস্থা করা,
এটি আমরা গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছি, সেটিও তারা রাজি হয়েছেন। সিসিটিভির একটা যৌথ নিয়ন্ত্রণে হবে, সিসিটিভির একটা অ্যাক্সেস পুলিশেরও থাকবে, ডিএমপিরও থাকবে। তো আমাদের গণপূর্ত মন্ত্রণালয় এবং ডিএমপি যৌথভাবে এই কাজটি করবে, আর আমাদের পক্সোয়াল টিম যা সহযোগিতা প্রদান করা দরকার সেটি করবে। এরপরে যে আমরা যে আরো দু একটি কাজ লম্বা পরিসরে করার চেষ্টা করছি, ওইটা লং টার্ম পার্সপেক্টিভ। একটি হচ্ছে আমাদের ঠিক পাশেই রমনা একটা ভালো উদাহরণ আছে, একটা ভালো পার্ক ম্যানেজমেন্ট, অনেক সীমিত সম্পদের মধ্যে একটা ভালো কাজ রমনার মাধ্যমে আমরা একটা গুড প্র্যাকটিস এক্সাম্পল দেখি। রমনাকে মাথায় রেখে আমাদের সরোয়ার্দী উদ্যানের একটা ফিজিবিলিটি স্টাডি করার পরিকল্পনা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি করা হবে যে এটাকে আমরা একটা আধুনিক পার্কে রূপান্তর করতে পারি কিনা। সেটার জন্য এটা গণপূর্ত মন্ত্রণালয় সমন্বয় করবেন, কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের এই উদ্যোগে অংশীজনদের সাথে আমরা বিশেষজ্ঞ, আমাদের যে বিশেষজ্ঞ সহকর্মী অধ্যাপকরা আছেন, যেমন আমাদের সেন্টার ফর আরবান স্টাডিজ আছে, এই জাতীয় বিশেষজ্ঞদেরকে আমরা মন্ত্রণালয়কে সাহায্যের জন্য আমাদের বিশেষজ্ঞকে ডেপুটেশনে বা ডেপ্লয়মেন্টে দেব, এবং এর সাথে আমাদের প্রক্রিয়ার টিমও থাকবে সেটির সাথে। আগামীকালকে আমাদের শাহরি আলম সাম্যর স্মৃতির প্রতি আমাদের সম্মান স্বরূপ এবং তার জন্য দোয়া প্রার্থনার একটি উপলক্ষ হিসেবে আমরা অর্ধ দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করছে, এবং আমরা আগামীকাল অর্ধ দিবস পর্যন্ত পরীক্ষা এবং ক্লাসগুলো বন্ধ থাকবে। শোক দিবস পুরো সারাদিন, শোক দিবস সারাদিনের জন্য, ক্লাসগুলো অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকবে, ক্লাস এবং পরীক্ষা। এবং এই ক্লাস এবং পরীক্ষা আবার আমরা কমপ্লিট করে দেবো যথাসময়ে, এটা আমরা জানিয়ে দেবো। আমাদের পরিবারের সাথে, সমগ্র পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমাদের সহকর্মীরা একদম একই সাথে যাচ্ছেন পরিবারের সাথে, এখন তারা সিরাজগঞ্জের মধ্যে আছে। আমরা তাদের পাশে আছি, এবং এটি আনুষ্ঠানিকভাবে বলার কোনো প্রয়োজন নেই, আমরা তাদের সাথে থাকব। এবং পরিবারের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমে তারা যদি আমাদেরকে কোনো কিছু করার সুযোগ দেন, আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব, এবং সেই হিসাবে আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি।